যদি সত্যি সত্যি ড্রোন উড়ে থাকে, এখনো পর্যন্ত সূত্র বলছে উড়েছে, তাহলে এটা কতটা মানে আশঙ্কার? দেখুন, আমি একটা কথা বলছি, হ্যাঁ, লেটস কল আ স্পেড আ স্পেড। পয়েন্টটা হচ্ছে, যদি এইগুলো ড্রোন হয়, দ্যাট ইজ দ্য ফার্স্ট পয়েন্ট। এবার কোনো আলোক বিন্দুকে আকাশে দেখা গেছে মানে সেটা ড্রোন, সেটা ধরে নেওয়ার কোনো দরকার নেই, তার জন্য কোনো প্যানিক করার দরকার নেই। সেকেন্ড কথা হচ্ছে, আমাদের এয়ার ডিফেন্স সিস্টেমের বেসিক সায়েন্সটা আমাদের বুঝতে হবে। পুলিশ কি দেখলো না দেখলো, তার কি ফটোগ্রাফ তারা নিয়েছে, নিশ্চয়ই তারা পরবর্তীকালে পাবলিশ করবে। যদি পুলিশ কোনো ফটোগ্রাফ বা এভিডেন্স তাদের কাছে না থাকে, লেট মি টেল ইউ ভেরি ক্লিয়ারলি, যদি আমাদের এয়ার ট্রাফিক সিস্টেমের মধ্যে বা আমাদের র্যাডার মধ্যে এই ড্রোন গুলো অ্যাক্টিভ অবস্থায় দেখা যায়, মে ইট বি আ ফটোগ্রাফিক ড্রোন, মে ইট বি আ মিলিটারি ড্রোন, মে ইট বি হোয়াটসোএভার, তাহলে কিন্তু অটোমেটিক্যালি আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম অটোমেটিক্যালি অ্যারাইজ হয়ে যায়, ট্রিগার হয়ে যায়। সুতরাং এই যে জিনিসটা দেখা হয়েছে, আমার আপাত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে, এটা যেটা ঘটতে পারে, একটা ঘটতে পারে, বিভিন্ন ফটোগ্রাফিক ক্লাব আছে যারা নানান রকম এক্সপেরিমেন্ট করে, সেই এক্সপেরিমেন্টেশনটা কোনোদিনই অ্যালাউ করা হয় না 20 মিটারের উপরে ড্রোন ওড়ানো। যদিও তারা বেআইনি ভাবে উড়িয়ে থাকে, দ্যাটস আ সিভিল পুলিশ কেস। আর যদি সেটা না উড়িয়ে থাকে, অন্য কেউ ব্যক্তিগতভাবে কিছু 4-5টা ড্রোন একসাথে উড়িয়ে থাকে, দ্যাট ক্যান বি আ ডিফারেন্ট কেস। বাট আমার ধারণা, যতটুকুনি আমার মনে হচ্ছে, বা যে ধরনের অ্যাক্টিভেশন পয়েন্টে ইস্টার্ন কমান্ড অ্যাট দিস পয়েন্ট অফ টাইম আছে, যে জিনিসটা আকাশে দেখা গেছে, সেটা সম্ভবত ড্রোন বা ড্রোন রিলেটেড কিছু। এর যতক্ষণ না কোনো কনফার্মেটরি ফটোগ্রাফ আসছে, বা এর যতক্ষণ না কোনো সাইন্টিফিক কনফার্মেশন হচ্ছে, ইউ কান্ট কল ইট এ ড্রোন। কারণ আমার মনে হচ্ছে এটা ড্রোন হয়তো নয়, মানে সরি টু ডিফার, আমার মনে হচ্ছে এটা ড্রোন কখনোই নয়।